Hello, myself Deepak Modak. It is your channel SSC Boy Deepak. তো আমরা আরআরবি থেকে শুরু করে এসএসসি, আরআরবি এএলপি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এনটিপিসি, পাশাপাশি এসএসসি এমটিএস, সিএইচএসএল, সিজিএল এবং সিপিওর মতো পরীক্ষাগুলোর জন্য রিজনিংয়ের একটি ডেডিকেটেড ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। গতকালের ক্লাসে আমরা কোডিং ডিকোডিংয়ের প্রথম যে পার্ট সেটা কমপ্লিট করেছিলাম এবং সেখানে আমরা দুটো প্যাটার্ন শিখেছিলাম। একটা শিখেছিলাম ফরওয়ার্ড প্যাটার্ন এবং একটা রিভার্স প্যাটার্ন শিখেছিলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন এখনও ভিডিওটি দেখোনি তোমরা প্রথমে গিয়ে ফরওয়ার্ড প্যাটার্ন এবং রিভার্স প্যাটার্নটা শিখে আসো, তারপর আজকের ক্লাসটা তোমরা করো এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করো। আজকে আমরা এরকম কোডিং ডিকোডিংয়ের আরও যে মেথডগুলো রয়েছে সেগুলো শিখব। সো আজকের আলোচনা শুরু হবে ক্রস প্যাটার্ন দিয়ে, অর্থাৎ ক্রস মেথড যেটা রয়েছে, ক্রস প্যাটার্নে যেভাবে আমরা কোডিং ডিকোডিং করতে পারবো সেটা ক্রস মেথড বা ক্রস প্যাটার্ন। দেখো ক্রস প্যাটার্ন কি জিনিস সেটা তো বোঝাবোই। তার আগে কালকে অনেকের কমেন্ট এসেছিল যে স্যার আপনি তো অ্যালফাবেটিক্যাল যে সিরিজ রয়েছে, অর্থাৎ অ্যালফাবেট যে রয়েছে সেগুলোর যে সিরিয়াল নাম্বার সেগুলো খুব তাড়াতাড়ি বলছেন, দ্রুত বলছেন, না দেখেই না ভেবেই বলছেন, সেটা কিভাবে পসিবল হয়েছে? সেটার জন্য তোমাদেরকে কতগুলো ট্রিক্স মনে রাখতে লাগবে। ট্রিক্স মনে রেখে পাশাপাশি তোমাদেরকে আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবেই প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমরা কি করবে, অ্যালফাবেটের যে সিরিজ সেগুলোকে, অ্যালফাবেটের যে সিরিয়াল নাম্বার সেগুলোকে মনে রাখতে পারবে। আর কোডিং ডিকোডিং চ্যাপ্টার হোক কিংবা সিরিজ করতে হোক, অ্যালফাবেটিক্যাল সিরিজ হোক, যে কোনো ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে অ্যালফাবেটের সিরিয়াল নাম্বার মনে রাখাটা খুব জরুরি। সো আগে আমরা সেটা শিখে নিই, তারপর আমরা ক্রস প্যাটার্নে ঢুকে যাব। সো প্রথমে আমরা অ্যালফাবেটিক্যাল যে সিরিজ সেটা একটু দেখে নিই। দেখো অ্যালফাবেটিক্যাল সিরিজের মধ্যে প্রথম যে সিরিয়াল নাম্বারগুলো আমরা কিভাবে মনে রাখবো, অর্থাৎ এর নাম্বার 1, বি এর নাম্বার 2, সি এর নাম্বার 3, ডি এর নাম্বার 4, ই এর নাম্বার 5, এফ এর নাম্বার 6, এগুলোকে কিভাবে আমরা মনে রাখবো? তোমরা যদি র্যান্ডমলি মুখস্থ করতে যাও, অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত পরপর মুখস্থ করতে যাও, তাহলে তোমাদের সারা জীবন চলে যাবে কিন্তু মুখস্থ তোমাদের হবে না। তার জন্য কিছু মেথড রয়েছে, কিছু ইজিলি মেথড রয়েছে, সেই ইজিলি মেথডগুলোতে তোমাদের ওই পদ্ধতিগুলোর মাধ্যমেই তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো কি সেই মেথড, চলো আগে সেটা দেখে নিই, তারপর আমরা ক্রস প্যাটার্নে চলে যাচ্ছি। দেখো অ্যালফাবেটের সিরিজ মনে রাখার জন্য, অ্যালফাবেটের সিরিয়াল নাম্বার মনে রাখার জন্য সবার প্রথমে যে শব্দটা তোমাদের মনে রাখতে লাগবে সেটা হচ্ছে ই জ্যোতি। ই জ্যোতি, ই জ্যোতি কি মনে রাখবা? ই হচ্ছে অ্যালফাবেটের 5 নম্বর সিরিয়াল নাম্বার, অর্থাৎ 5 নম্বর যে লেটারটা আমাদের অ্যালফাবেটে সেটা হচ্ছে ই। তার সঙ্গে আরো 5 যদি আমরা যোগ করে দেই 10, তাহলে 10 নম্বর যে লেটারটা আসবে সেটা হচ্ছে জে। আরো 5 যদি আমরা যোগ করে দেই 15 নম্বর লেটারটা হচ্ছে আমাদের কি ও। T20 20 নম্বর লেটারটা হচ্ছে আমাদের টি এবং 25 নম্বর লেটারটা হচ্ছে ওয়াই। এবার দেখো তো, যদি আমার ই এর অ্যালফাবেটিক্যাল অর্ডার আমি মনে রাখতে পারি, অর্থাৎ সিরিয়াল নাম্বার আমি মনে রাখতে পারি, তাহলে আমি এফ এর মনে রাখতে পারবো কিনা? ই যদি 5 হয় অটোমেটিক্যালি এফ কত হবে? 6 হবে। তাহলে এর পাশাপাশি যে লেটারগুলো সেগুলো কিন্তু আমরা এটার সাহায্যেই কিন্তু আমরা মুখস্থ করব। যেমন ই এর পাশে কি আছে? ই এর পাশে এফ আছে আর ডি আছে, তাহলে এফ ই 5 হলে এফ কত হবে? 6, আর ডি কত হবে? যেহেতু এর এক ঘর আগে তাই কত হবে? 4। এর পাশাপাশি কিছু জিনিস আছে, কিছু লেটারের সিমিলার আকার আমাদের খুঁজতে হবে। সিমিলার আকার কেমন জিনিস? দেখো ওই জিনিসগুলো আমরা মনে রাখি। যেমন জি, এই জি এর যে টানটা, এই টানটাকে ভালো করে দেখো তো তোমরা। টানটাকে দেখতে কিসের মতো লাগে? টানটাকে দেখতে অনেকটা সাতের মতো লাগে না? টানটাকে যেহেতু সাতের মতো দেখতে লাগছে তাই এটাকে দিয়ে আমরা মনে রাখবো G7। তাহলে জি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? জি এর অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে G7। নেক্সট, জি এর মধ্যে আরো একটা আছে সেটা হচ্ছে কিউ। কিউটাও কিন্তু অনেকটা সাতের মতো, অনেকটাই সাতের মতো, অনেকটাই সাতের মতো না? হ্যাঁ অনেকটাই সাতের মতো। তো 7 দিয়ে তো একটা হয়েছে। এবার অ্যালফাবেটের ক্ষেত্রে আমাদের লেটার কতগুলো রয়েছে? লেটার রয়েছে 26টা।
এবার 7 যুক্ত এরকম একটা সংখ্যা বলো তো দেখি, 1 থেকে 26 পর্যন্ত আছে, সেটা 17 আছে। তাহলে কিউ এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত হবে? 17। ক্লিয়ার হয়েছে? তাহলে কিউ যদি 17 হয়, এবার দেখো ও দিয়ে তো আমরা মনে রাখছি 15, পি এর ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখতে পারবো? ও পি, ও পি, তাহলে 15 যদি ও হয় তাহলে পি হবে কত? 16। এবার কিউ তো আমরা পেয়ে গেলাম 17। কিউ এর পরের লেটার কি? আর, আর মানে কত? 18। তাহলে অটোমেটিক্যালি কিউ যদি আমি মনে রাখতে পারি, তাহলে আর কি করতে পারবো? আমরা মনে রাখতে পারবো। 19 উচ্চারণ করো, 19 19 19 19 উচ্চারণ করো, 19। 19 এর মধ্যে দেখো একটা শয়ের উচ্চারণ হয়, সো 19 মানে হচ্ছে এস, এস মানে হচ্ছে 19। ক্লিয়ার হচ্ছে? এভাবে মনে রাখতে লাগবে। নেক্সট আরো দেখাবো। এবার তোমরা দেখো, অনেকে তোমরা আইপিএল দেখো, আইপিএল এর খুব ফ্যান তোমরা, বিরাট কোহলির ফ্যান তোমরা অনেকে আছো, কে এল রাহুলের অনেকে ফ্যান রয়েছে, অনেকে বিরাট কোহলির খেলা দেখে মুগ্ধ, আবার কেউ কেউ খেলা বোঝে না, বিরাট কোহলির লুকসে মুগ্ধ। তো এবার এরকম কে এল রাহুলের লুকসে অনেকে মুগ্ধ, কে এল রাহুল খেলা দেখে অনেকে মুগ্ধ। সো কে এল রাহুল কোন টিমে আগে খেলতো? কে এল রাহুল আগে খেলতে হচ্ছে কিংস 11 পাঞ্জাব, কে, কিংস 11 পাঞ্জাব, কে। তাহলে কিংস 11 মানে কি? কে এর হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 11। সো কিংস 11 পাঞ্জাব আমরা এইভাবে মনে রাখতে পারি, কে হচ্ছে 11। তাহলে G7 Q17 S19 কিংস 11 পাঞ্জাব। এবার দেখো 13 নম্বর লেটারটা আমি দেখাবো, এম, এম। এবার এম কে আমি ভাবলাম একটু ঘুরাই দেই, ঘুরাই দিয়ে এরকম করে লেখা যেতে পারে না? যদি এম এরকম করে আমি ঘুরাই দেই, এইদিকে আমি যদি ঘুরাই দেই, ক্লকওয়াইজ যদি আমি ঘুরাই দিই, তাহলে এম দেখতে অনেকটা এরকম হয় না? বাট এরকম দেখতে আমাদের কোন লেটার রয়েছে? এরকম দেখতে আমাদের 3টে লেটার হতে পারে, 3 হতে পারে, 13 নম্বর লেটার হতে পারে, 23 নম্বর লেটার হতে পারে। কিন্তু আমরা তো জানি এ বি সি, সো 3 নম্বর লেটার কি? সি। সো এটা হয় 13 হবে নতুবা 23 হবে। এবার এম কত নম্বর? এম হচ্ছে 13 নম্বর লেটার হচ্ছে এম। ক্লিয়ার হচ্ছে? এম হচ্ছে 13 নম্বর লেটার। 23 নম্বর লেটার তাহলে কি হবে? এম এর মতো আরো একটা লেটার রয়েছে যেটা অ্যালফাবেটিক্যাল উল্টা দিকে যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে ডাব্লু। সো ডাব্লু হচ্ছে গিয়ে 23। ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ। তাহলে এবার দেখো ডাব্লু কি হচ্ছে 23, এর পাশাপাশি যেগুলো আছে এগুলোকে আমরা এভাবে মুখস্থ করলাম, তাহলে পাশাপাশি যেগুলো বাকি থাকবে সেগুলোকে কিন্তু আমাদের এর পাশাপাশি দিয়ে মুখস্থ করতে হবে। তাহলে 23। এবার ডাব্লুর পরে কি আসে? ডাব্লুর পরে এক্স, তাহলে ডাব্লু যদি 23 হয় তাহলে এক্স কত হবে? 24 হবে। এক্স অটোমেটিক্যালি কত হবে? 24। এবার ডাব্লুর আগে কি আসে? 22, ডাব্লু মানে 23, 22 আসে, 22 তাহলে কি হবে? 22। এবার অ্যালফাবেটিক্যালি মনে রাখো যে ইউ ভি ডাব্লিউ এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে ভি। সো 22 নম্বর লেটার হবে আমাদের কি? ভি। T20 আমি বলছিলাম T20, অর্থাৎ টি এর মান কত? 20। তাহলে টি এর পরের লেটার কি? 21, 21 নম্বর লেটার তাহলে কি হবে? টি ইউ, 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 ইউ এর মান তাহলে কত হবে? 21 নম্বর যে লেটারটা হবে সেটা কি হবে? ইউ হবে। সো এভাবেই আমাদেরকে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার মনে রাখতে লাগবে। সো অ্যালফাবেটিক্যাল অর্ডার গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ফরওয়ার্ড প্যাটার্ন আমরা তাড়াতাড়ি করতে পারবো, রিভার্স প্যাটার্ন আমরা তাড়াতাড়ি করতে পারবো, ক্রস প্যাটার্ন আমরা তাড়াতাড়ি করতে পারবো, এবং অপোজিট লেটার প্যাটার্ন যেটা সেটাও আমরা তাড়াতাড়ি করতে পারবো, এবং রিজনিং এর একটা বিশাল পোর্শন আমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারবো। সো তোমরা বাড়িতে এভাবে প্র্যাকটিস করবে, এভাবে লিখে লিখে মুখস্থ করবে। এবং চলো এবার আমরা আজকের যে মূল আলোচনা, যে ক্রস প্যাটার্ন নিয়ে আলোচনা, সেটাতে আমরা চলে আসি, যে ক্রস প্যাটার্ন আমরা কিভাবে করব। চলো দেখা যাক ক্রস প্যাটার্ন। দেখো কি বলছে ক্রস প্যাটার্ন। দেখো প্রথমত আমি আগের দিন যে শিখিয়েছিলাম যে ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, ঠিক অনেকটাই পাশাপাশি হচ্ছে ক্রস প্যাটার্ন। কেমন? ফরওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কি হচ্ছে, যে লেটারগুলো আমাদের শব্দের মধ্যে ছিল সেই লেটারগুলো পরিবর্তিত হয়েছে, অর্থাৎ কনভার্ট হয়েছে। কনভার্ট হয়ে কি হচ্ছে? একটা নতুন লেটার তৈরি হচ্ছে এবং তাদের জায়গার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তার যে পজিশন, প্লেসের যে পরিবর্তন সেটা হচ্ছে না, শুধুমাত্র লেটারটা কি হচ্ছে? কনভার্ট হচ্ছে। রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে কি হচ্ছে? রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে নতুন লেটার তৈরি হচ্ছে, যে লেটারটা ছিল সেখান থেকে লেটারটা কনভার্টেড হয়ে একটা নতুন লেটার তৈরি হচ্ছে এবং তার প্লেসেরও পরিবর্তন হচ্ছে। প্লেসের পরিবর্তন কিভাবে হচ্ছে? প্লেসের পরিবর্তন একদম উল্টো দিকে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ লেটার ছিল ফার্স্টে চলে যাচ্ছে লাস্টে, লেটার ছিল সেকেন্ড ফার্স্টে
চলে যাচ্ছে সেকেন্ড লাস্টে। সো এরকম ভাবে পরিবর্তিত হচ্ছে রিভার্সের ক্ষেত্রে। এবার ক্রস প্যাটার্ন ওরকমটাই। ক্রস প্যাটার্ন কি, ক্রস প্যাটার্নের ক্ষেত্রেও নতুন লেটার তৈরি হবে। অর্থাৎ লেটার যদি থাকে এ, লেটার কোনো একটা সূত্র মেনে হয়তো বি এ পরিণত হয়েছে, কিন্তু এর যে পজিশন, সেই পজিশনের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কি বললাম, যে নতুন লেটারও তৈরি হবে এবং তার যে প্লেস সেটাকে পরিবর্তন করবে। সো নতুন লেটার তৈরি হয়ে কিভাবে তার পরিবর্তন করবে, তার প্লেসের পরিবর্তন করবে, সেটাই আমরা শিখবো ক্রস প্যাটার্নের মাধ্যমে। চলো, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর অনেকগুলো টাইপ হতে পারে। সো আমি এখানে ছবি এঁকে এঁকে করাচ্ছি। দেখো, প্রথমত মনে করো কোনো একটা শব্দ আছে যার 6টা লেটার আছে। সেই শব্দের মধ্যে কয়টা লেটার আছে? 6টা লেটার আছে। এরকম 6টা লেটার আছে। সো এগুলো হচ্ছে পরিবর্তিত লেটার। নিচের গুলো কি? চেঞ্জড লেটার, অর্থাৎ পরিবর্তিত লেটার। এবার লেটার গুলো কিভাবে পরিবর্তন হবে চলো আমরা দেখি। এবার এরা কি করে ক্রস প্যাটার্নের ক্ষেত্রে? ক্রস মানে কি? ক্রস মানে তো গুণ। তাহলে গুণ চিহ্নের মধ্যে একটা এরকম একটা আকার তৈরি করবে। কিভাবে তৈরি করতে পারে? সেক্ষেত্রে জোড়া তৈরি করবে। এই যে লেটার গুলো, তারা কি করবে? জোড়া তৈরি করতে পারে। যে এই দুটো লেটার নিয়ে তো একটা জোড়া তৈরি করলো, এই দুটো লেটার দিয়ে একটা জোড়া তৈরি করলো, এই লাস্টের দুটো লেটার দিয়ে একটা জোড়া তৈরি করলো, এবং ফার্স্ট লেটারটা এটার সঙ্গে পরিবর্তন হলো, এটাতে আসলো, সেকেন্ড লেটারটা এটাতে আসলো, থার্ড লেটারটা এটাতে আসলো, ফোর্থ লেটারটা এটাতে আসলো, ফিফথ লেটারটা এটাতে আসলো, সিক্স লেটারটা এটাতে আসলো। এভাবে তারা পরিবর্তিত হতে পারে। আবার এই 6টা লেটারই এভাবে পরিবর্তিত হতে পারে। কিভাবে? এরা হয়তো এবার তিনটে জোড়া তৈরি করছে। কয়টা জোড়া তৈরি করছে? তিনটে জোড়া তৈরি করছে। যে এটাতে এভাবে পরিবর্তন হতে পারলো, এভাবে, এবার এভাবে চলে এলো, আবার এভাবে চলে এলো, তারপর এভাবে চলে এলো, তারপর এভাবে চলে এলো। এটা তৈরি করতে পারে। আবার অনেক সময় দেখা যেতে পারে যে না, শব্দের মধ্যে এরকম 6টা নেই, 5টা শব্দ, 5টা লেটার দিয়ে কোনো একটা শব্দ আছে, এরকম 5টা লেটার দিয়ে কোনো একটা শব্দ আছে, এরকম 5টা লেটার দিয়ে তো কোনো একটা শব্দ তৈরি হয়েছে। সো সেটা ক্ষেত্রে কি, সেটা দুভাবে হতে পারে। দেখা গেল যে এরা কি করতে পারলো, যে এটার সঙ্গে এটা পরিবর্তন হলো, 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 আর এটা এখানেই থেকে গেল। আবার এরকম হতে পারে 5টা দিয়ে, বেজোর গুলোর ক্ষেত্রে, যে এটার সঙ্গে এখানে পরিবর্তন হলো, 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 এটার সঙ্গে এখানে পরিবর্তন হলো। সো এরকম বিভিন্ন ধরনের হতে পারে। সেই বিভিন্ন ধরনগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা তো এখানে শিখবোই ক্রস প্যাটার্ন, যে এভাবে হতে পারে, কিন্তু কোন ভাবে হবে সেটার জন্য আমাদের মোর প্র্যাকটিস দরকার। মোর প্র্যাকটিস কোথা থেকে আমরা করব? র্যান্ডমলি প্র্যাকটিস করলে ভাই কোনো পরীক্ষাতেই সাকসেস পাওয়া সম্ভব নয়। তাহলে তুমি সারা জীবন শুধুমাত্র প্র্যাকটিসই করে যাবে, তুমি কখনো সাকসেস পাবে না। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো তুমি যে পরীক্ষা দিবে, আরআরবি হোক, এসএসসি হোক, সেই প্রিভিয়াস ইয়ার যে বই, সেই বই ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ, আমি আবারও বলছি, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে কি করতে হবে? সলভ করতে হবে। আর যেটা আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো আমাদের ফাউন্ডেশনটা কমপ্লিট হলে। খুব তাড়াতাড়ি তোমাদের ফাউন্ডেশন আমি কমপ্লিট করে দেব, বেসিক ধরিয়ে ধরিয়ে করে দেব। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, বাংলায়, বাংলা ভাষায় এরকম কোনো ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নেই যারা এরকম ক্রস প্যাটার্ন শিখিয়েছে, যারা এরকম ফরওয়ার্ড প্যাটার্ন শিখিয়েছে, যারা এরকম রিভার্স প্যাটার্ন শিখিয়েছে। বাংলার যারা ইউটিউবার রয়েছে, যারা রিজনিং এর স্যার রয়েছে, তারা হয়তো এরকম ক্রস প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন কিংবা ফরওয়ার্ড প্যাটার্ন এগুলো নামই জানে না। শুধুমাত্র র্যান্ডমলি উদাহরণ তুলছে কোনো না কোনো একটা বই থেকে, সেই র্যান্ডমলি উদাহরণ দিয়ে ছাত্রদেরকে শেখাচ্ছে এবং ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে। কারণ র্যান্ডমলি প্র্যাকটিস করে তুমি জীবনেও রিজনিং এর ক্ষেত্রে 25-25 পাবে না। তোমাকে তার জন্য ইজিয়েস্ট মেথড জানা দরকার, কোন প্যাটার্নে রিজনিংটা পড়ছে সেটা আইডেন্টিফাই করা দরকার, এবং রিজনিং গুলোকে সলভ করা দরকার। তো চলো কথা না বলে আমরা শুরু করে দিই। উদাহরণ, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে কিভাবে ক্রস তৈরি করে, কিভাবে গুণের মধ্যে একটা চিহ্ন তৈরি করে রিজনিং সলভ হয়। চলো ক্রস প্যাটার্নের উদাহরণ আমি দিচ্ছি, দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, আমি কোশ্চেনটা লিখলাম না, কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ড্যান্সার বলে একটা শব্দ ছিল। সেই ড্যান্সার শব্দটাকে এরকম করে লেখা হচ্ছে। ড্যান্সার শব্দটাকে কোন কোডে লেখা হয়েছে?
ডিজি ইপি এস এফ। এবার তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে পাবলিক পিইউবি এলআইসি এটাকে কিভাবে লেখা হবে, এটা তোমাদের কোশ্চেন যে ড্যান্সারটাকে এরকম ভাবে সাজানো হয়েছে, তো পাবলিককে কিভাবে কোড করে লেখা হবে, সো এটাকে আমরা কিভাবে করব। তো সবার প্রথমে আমি বলছিলাম এগুলোকে আগে সাজিয়ে নাও, সাজিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে এটা কি ফরওয়ার্ড প্যাটার্ন নাকি এটা কি রিভার্স প্যাটার্ন নাকি এটা অন্য কোনো প্যাটার্ন। চলো আমরা আগে সাজিয়ে নিই। এবং যেহেতু নতুন লেটার তৈরি হচ্ছে ডি থেকে ডি, এক্ষেত্রে নতুন লেটার তৈরি হয়, কিন্তু দেখো এ থেকে জি নতুন লেটার তৈরি হচ্ছে, এন থেকে ই সবগুলো নতুন নতুন লেটার তৈরি হচ্ছে না। সো নতুন লেটার যেহেতু তৈরি হচ্ছে, নতুন লেটার যখনই তৈরি হবে তখনই হয় তিনটা। কোন কোন তিনটা আমি বলছিলাম, একটা হচ্ছে রিভার্স প্যাটার্ন, একটা ফরওয়ার্ড প্যাটার্ন এবং একটা হচ্ছে ক্রস প্যাটার্ন। ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, ক্রস প্যাটার্ন, এই তিনটার মধ্যে একটা হবেই। যখন নতুন নতুন লেটার তৈরি হবে তার মানে হয় ফরওয়ার্ড প্যাটার্ন, নতুবা রিভার্স প্যাটার্ন, নতুবা ক্রস প্যাটার্ন, আমি এটাই বলছিলাম। সো দেখো এবার আমরা দেখি, এখানে 0+ হয়েছে, এবার এ থেকে জি হয়েছে 0+, আগে আমরা দেখবো না, আগে দেখবো ডি এর আগে আমরা পজিশন ভ্যালুগুলো লিখে নেই, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার গুলো লিখে নেই। ডি এর পজিশন ভ্যালু কত আমি বলছিলাম 4, এর পজিশন ভ্যালু কত বলছিলাম 1, এর পজিশন ভ্যালু আমি কত বললাম একটু আগে 14, সি এর পজিশন আমি কত বললাম 3, ই এর পজিশন ভ্যালু আমি কত বললাম 5, আর এর পজিশন ভ্যালু আমি কত বললাম 18। সো ডি এর পজিশন ভ্যালু কত 4, জি এর পজিশন ভ্যালু একটু আগে শিখালাম 7, ই এর পজিশন ভ্যালু কত 5, পি এর পজিশন ভ্যালু কত 16, এস এর পজিশন ভ্যালু কত, এস এর পজিশন ভ্যালু হচ্ছে 19 এবং এফ এর পজিশন ভ্যালু কত 6। এবার তোমরা দেখো তো ভালো করে লক্ষ্য করো যে এটা ফরওয়ার্ড প্যাটার্ন হবে কিনা। সো 4 থেকে 4 হয়েছে, 0 যোগ হয়েছে, 1 থেকে 7 হয়েছে 6 যোগ হচ্ছে, 14 থেকে আবার 5 হয়েছে, কত বিয়োগ হলো 9 বিয়োগ হলো, 3 থেকে 16 হচ্ছে 13 যোগ হচ্ছে, তার মানে একই লজিক কিন্তু ফলো করছে না। পরপর কি একই লজিক ফলো করছে না, পরপর একই লজিক ফলো করছে না, তার মানে এটা কোনোভাবেই কি হচ্ছে না, ফরওয়ার্ড প্যাটার্ন হচ্ছে না। রিভার্স প্যাটার্নের দিকে চেষ্টা করি, 4 থেকে 6 হয়েছে 2 বাড়ছে, 18 থেকে 4 হয়েছে, এখানে 2 বাড়ছে, এখানে কি হয়ে গেল কমে গেল, তার মানে রিভার্সও হচ্ছে না। সো ফরওয়ার্ড হলো না, রিভার্স হলো না। এবার আমরা ক্রসের দিকে যাই, দেখি পেয়ার তৈরি করি। দেখো 4 থেকে কত হচ্ছে 7, 1 থেকে 4, দেখো তো 4 থেকে 7 হচ্ছে +3 হয়েছে কিনা, আবার 1 থেকে 4 হচ্ছে +3 হচ্ছে কিনা, হলো একটা পেয়ার তৈরি করলো। আবার দেখি 14 থেকে 16 হয়েছে +2 হয়েছে কিনা, আবার 3 থেকে 5 +2 হয়েছে কিনা, তাহলে এরা একটা পেয়ার তৈরি করলো। আবার 5 থেকে 6 +1 হয়েছে কিনা, 18 থেকে 19 +1 হয়েছে কিনা, তার মানে কি প্রথম যে পেয়ারটা সেটা হচ্ছে +3 দিয়ে হলো, সেকেন্ড পেয়ারটা +2 দিয়ে হলো, এন্ড থার্ড ওয়ান হচ্ছে গিয়ে থার্ড পেয়ার যেটা সেটা হচ্ছে +1 দিয়ে হলো। ক্লিয়ার হয়েছে কিনা, হোপ তোমরা ক্লিয়ার করতে পেরেছো, আইডেন্টিফাই করতে পেরেছো যে এটা ক্রস তৈরি হচ্ছে। দেখো ক্রস এরকম কিন্তু তৈরি হয়ে গেছে। সো এরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, পাবলিককেও অ্যান্সার করতে হবে, পাবলিক। তাহলে পিইউ দিয়ে একটা ক্রস তৈরি হবে, একটা পেয়ার তৈরি হবে, বিএল দিয়ে একটা পেয়ার তৈরি হবে এবং আইসি দিয়ে একটা কি হবে, পেয়ার তৈরি হবে। সো এটাতে কি হবে, এটাতে 3 যোগ হবে, এটাতে 2 যোগ হবে, আর এটাতে কত যোগ হবে 1 যোগ হবে। সো পিইউ, পি এর সঙ্গে 3 যদি আমি যোগ করি, পি মানে কত 16, 3 যোগ করলে কত হবে 19, 19 নম্বর লেটার কি আমি শিখালাম এস। ইউ মানে কত, ইউ মানে হচ্ছে কত বলছিলাম 21, তাহলে 24 নম্বর লেটার, অর্থাৎ 3 যোগ করে 24 হচ্ছে, 24 নম্বর লেটার কি আমাদের এক্স। বি, এগুলোর ক্ষেত্রে কত যোগ হবে বলছিলাম 2 যোগ হবে। সো 2, 2 কিভাবে হবে দেখো, বি এর সঙ্গে আমি যদি 2 যোগ করি তাহলে বি মানে হচ্ছে 2, তাহলে 4 হবে, 4 নম্বর লেটার কি বলছে ডি। সো এল, এল মানে কত 12, 12 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 14, 14 নম্বর লেটার, তাহলে কি হবে আমাদের 16 নম্বর যে লেটারটা হবে। সো 16 নম্বর লেটারটা, সরি এল মানে 12, 12 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে 14, 14 নম্বর লেটারটা কি হবে এন। সো এটার সঙ্গে কত যোগ হবে 1 যোগ হবে, আই, আই মানে কত 9, 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 10, 10 নম্বর লেটার হবে আমাদের কি ই জ্যোতির জে। সি এর সঙ্গে 1 যোগ করলে কি হবে আমাদের ডি হয়ে যাবে। সো আওয়ার অ্যান্সার উইল বি দিস। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো ক্রস প্যাটার্ন, এটি হচ্ছে ক্রস প্যাটার্ন।
সো এরকম আমরা আরো উদাহরণ করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের মাধ্যমে আমরা উদাহরণ করবো। এবার পরবর্তী আমরা প্যাটার্নে চলে যাব, ক্রস প্যাটার্নের পরবর্তী প্যাটার্ন আমরা চলে যাব, ক্রস প্যাটার্নের পরবর্তী প্যাটার্ন পজিশন প্যাটার্নে চলে যাব। আমরা কোন প্যাটার্নে চলে যাব? পজিশন প্যাটার্ন। চলো পজিশন প্যাটার্নের বাদ তোমাদেরকে আমি শেখাবো পজিশন প্যাটার্ন। মুছে দিলাম। যদি কারো স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে, প্রয়োজন মনে করো, তাহলে স্ক্রিনশট নাও, এবং কোনো কিছু যদি জানানোর থাকে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগে আবারও বলে দিচ্ছি, ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের মতো যারা এই সেন্ট্রালের এক্সামগুলোর জন্য কিংবা রাজ্য সরকারের এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের কাছে রিজনিং কঠিন বলে মনে হয়, তাদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও। আমি কথা দিলাম তোমাদের কাছে রিজনিং একদম ইজি থেকে ইজি লাগবে, এবং বাংলায় সর্বপ্রথম এই চ্যানেল যে ক্রস প্যাটার্ন, ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন এরকম পদ্ধতির মাধ্যমে রিজনিং শেখাচ্ছে। এর আগে বাংলায় কোনো ইউটিউবার এরকম পদ্ধতিতে রিজনিং শেখায় নাই, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ সবাই র্যান্ডমলি উদাহরণ নিয়েই রিজনিং শেখায়, যেটাতে ছাত্রদের আধা আধুরা জ্ঞান তৈরি হয়। এবং তোমরা জানো অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে তোমাদের অল্প অল্প জ্ঞান এটা ভয়ঙ্করী। একটা কমপ্লিট এডুকেশন দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে, এসএসসি বয় দিবকের মাধ্যমে। তোমরা এসএসসি বয় দিবকের পাশে থাকো, সাথে থাকো। চলো এবার আমরা শিখব পজিশন প্যাটার্ন। তো এটা মুছে দিলাম। সো এবার আমরা শিখবো সেটা হচ্ছে পজিশন প্যাটার্ন। সো হোয়াট ইজ পজিশন প্যাটার্ন? পজিশন প্যাটার্ন শেখার আগে আমাদের কিছু কথা মনে রাখতে লাগবে। আমরা এর আগে যে জিনিসটা শিখলাম সেই তিনটে জিনিস পরপর মনে রাখো। একটা হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন, একটা ফরওয়ার্ড। 2 নম্বর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রিভার্স। নাম্বার 3 আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ক্রস। সো ফরওয়ার্ড, রিভার্স এন্ড ক্রস এগুলোর ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রেই এক মিনিট, সরি, দেখো আবার শুরু করছি। ফরওয়ার্ড, রিভার্স কিংবা ক্রস এই তিনটার ক্ষেত্রেই আমাদের কি হচ্ছে, যে লেটার ছিল সেই লেটার কনভার্টস ইনটু নিউ লেটার। যে লেটারটা আমাদের ছিল সেই লেটারটা কনভার্ট হয়ে অর্থাৎ পরিবর্তিত হয়ে নতুন একটা লেটার ক্রিয়েট হচ্ছে। ফরওয়ার্ডের ক্ষেত্রে, রিভার্সের ক্ষেত্রে, ক্রসের ক্ষেত্রে তাই তো হচ্ছে। এ থাকছে ডি এ পরিণত হচ্ছে, বি থাকছে জি এ পরিণত হচ্ছে, এরকম তো হচ্ছে, নতুন একটা লেটার ক্রিয়েট হচ্ছে। কিন্তু পজিশন প্যাটার্নের ক্ষেত্রে আমাদের কি, এটার ক্ষেত্রে নিউ লেটার, আমি লিখে দিলাম নিউ লেটার। আর এটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, নো নিউ লেটার। তার মানে কি, তার মানে কোনো ধরনের নতুন লেটার এখানে তৈরি হবে না। পজিশন প্যাটার্নের ক্ষেত্রে কোনো ধরনের নতুন লেটার তৈরি হবে না। তাহলে নতুন লেটার যদি তৈরি না হয়, নো নিউ লেটার যদি তৈরি না হয়, তাহলে কি হবে, তাহলে কি ঘটনা হবে? তাহলে সেকেন্ড লাইনে আমরা শিখে যাব নো নিউ লেটার তো হচ্ছে, ঠিক আছে বুঝলাম, শুধুমাত্র চেঞ্জ দ্য লেটার্স পজিশন। তাহলে শুধুমাত্র কি হবে, লেটারগুলোর পজিশনের চেঞ্জ হবে, আর কিচ্ছু হবে না। অর্থাৎ নতুন কোনো লেটার তৈরি হবে না, শুধুমাত্র লেটারগুলোর পজিশনের চেঞ্জ হবে। লেটার যদি 1 নম্বরে থাকে সেই লেটারটাই চলে যাবে 7 নম্বরে, লেটার যদি 2 নম্বরে থাকে দেখা গেলো সেটাই চলে যাচ্ছে 5 নম্বরে। কিভাবে হবে সেটা আমাদের উদাহরণের সাহায্যে করতে হবে। তাহলে এক্ষেত্রে বলে দিলাম যে নতুন কোনো লেটার তৈরি হবে না, আর চেঞ্জ হবে পজিশনের। তাহলে আমাদের যে ক্লু দেওয়া থাকবে, কোনো একটা কোডের ক্লু তো দেওয়া থাকবে, সেখানে যখনই আমরা দেখবো যে কোনো নতুন লেটার তৈরি হচ্ছে না, আগের লেটারগুলো শুধুমাত্র কি হচ্ছে, পজিশনের পরিবর্তন হচ্ছে, তখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো দিস ইজ দ্য পজিশন প্যাটার্ন। ক্লিয়ার হলো? চলো সো উদাহরণ আমরা করি।
একটা উদাহরণ নেওয়া যাক তোমাদের জন্য। কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ এর কাছে আমি কোশ্চেনটা লিখছি না, শুধুমাত্র কোডটা দিচ্ছি আর ক্লুটা দিচ্ছি। যে মাদার্স শব্দটা MOTHERS, এই যে শব্দটা আছে মাদার্স, সেটাকে আমরা কিভাবে করলাম? SR 1 2 3 4 5 6 মাদার্স, এই যে শব্দটা সেটার কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। এবার বলছে যে ব্রট, BROUGHT, সো এটাকে কিভাবে পরিবর্তন হবে? দেখো তো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে যে 7টা লেটার আছে MOTHERS, এই 7টা লেটার, এখানেও কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7। দেখো তো এখানে এস আছে, এখানে ওএস আছে, RESTOM। নতুন কোন লেটার ক্রিয়েট হয়েছে কি? কোনো নতুন লেটার কিন্তু ক্রিয়েট হয় নাই। কি হয়েছে তাহলে? লেটারগুলো দেখো 1 2 3 4 5 6 7। দেখো 7 6 5 4 3 2 1। শুধুমাত্র লেটারগুলোর কি হচ্ছে? পজিশনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যে লেটারটা ছিল 1 নম্বরে সেটাই চলে গেছে 7 নম্বরে। তাই হচ্ছে তো। আমি যদি এইভাবে লিখি, এটাকে একটু নিচে লিখে দিলাম, ব্রড ছিল, আমি বলে দেবো এখানে কোড ছিল হচ্ছে ব্রড। যদি আমরা সাজাই নেই, দেখো SREHTOU, শুধুমাত্র কি হচ্ছে? ছিল এরকম ভাবে, আসছে এরকম ভাবে। তাহলে ছিল এরকম ভাবে, আসছে কিভাবে? এরকম ভাবে আমাদের অ্যান্সার হতে হবে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? এই দিক থেকে শুরু হবে। শুধু লেটারগুলোকে আমরা কি করবো? পজিশন গুলোকে ঘুরিয়ে দেবো। EGHUORB। তাহলে এটা দেখো তো কতটাই সোজা, কতটা ইজিলি আমরা কিন্তু রিজনিং গুলোকে সলভ করতে পারছি পজিশন প্যাটার্নের মাধ্যমে। ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার আরো একটা আমি দেখাই তোমাদের জন্য। এরকম মনে করো যে ডিস্ট্রিবিউশন বলে একটা শব্দ আছে, সাপোজ ডিস্ট্রিবিউশন, এই শব্দটা ছিল, যার কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কি? কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে IRT ডিস্ট্রিবিউশন শব্দটাকে এইভাবে কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সাপোজ সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, সো এটাকে আমরা কিভাবে লিখবো? তোমরা আগে ভালো করে একটু লক্ষ্য করো, কয়েক সেকেন্ড ধরে আগে দেখো, শব্দ দুটো আগে দেখো, যে শব্দটা দেওয়া আছে এবং তার যে কোডটা দেওয়া আছে সেটাকে একটু লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। দেখো এখানে নতুন কোনো শব্দ, নতুন কোনো লেটার ক্রিয়েট হয়নি, কিন্তু কি ছিল? এখানেও আই আছে, এখানেও আই আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, এখানে টি। তার মানে কি হচ্ছে? এই যে শব্দটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা ডিস্ট্রি পর্যন্ত, একটা বিউশন পর্যন্ত। এবার এই ডিস্ট্রি পর্যন্ত যে শব্দটা আছে, এটা এই পর্যন্ত ছিল, সেটাকে কি নিয়ে আসছে? এভাবে নিয়ে আসছে কতদূর পর্যন্ত? এই ডি পর্যন্ত। আবার এই বিউশন সেটাকে আবার কি করছে? এই পর্যন্ত নিয়ে আসছে। দেখো তো এরকম করে আনছে কিনা। যেহেতু অর্ধেক করে শব্দটাকে হাফ রিভার্স করছে, অর্ধেকটা রিভার্স করছে, সো আমাদেরকে অর্ধেকটা রিভার্স করতে হবে। আগে আমরা শব্দের সংখ্যা গুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের 6টা পর্যন্ত রিভার্স হবে। 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। সো আমরা রিভার্স করি, ITSBUS, সো এটাকে আমরা রিভার্স করি NOITUT। দিস ইজ আওয়ার অ্যান্সার, দিস ইজ আওয়ার অ্যান্সার।
হোপ তোমরা পজিশন প্যাটার্ন ক্লিয়ার করতে পেরেছো। যদি ক্লিয়ার করতে পারো তাহলে আমরা অপোজিট লেটার প্যাটার্নের আজকে যেটা বেসিক সেটা শুরু করব, এবং পরের ক্লাসে আমরা অপোজিট প্যাটার্ন এবং হচ্ছে কমন প্যাটার্ন এবং তার সঙ্গে ইলজিক্যাল প্যাটার্নটাকে কমপ্লিট করব। কিন্তু আজকে আমরা অপোজিট প্যাটার্ন করার জন্য যে বেসিক জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে শিখবো। চলো। দেখো অপোজিট লেটার প্যাটার্ন, এই অপোজিট লেটার প্যাটার্ন করার আগে আমাদের অপোজিট লেটার গুলোকে মনে রাখার একটা ট্রিক্স মনে রাখতে লাগবে। অপোজিট লেটার মানে কি? মানে হচ্ছে এ যে শব্দটা আছে অ্যালফাবেটের এ, ঠিক অ্যালফাবেটকে যদি আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম 13টা করে অর্ধেক অর্ধেক করে ভাগ করি। এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইরকম আমরা যদি অর্ধেক অর্ধেক করে ভাগ করি তাহলে যে লেটারের অপোজিটে যে লেটারটা আসবে সেটাই তার অপোজিট লেটার। তার মানে কি এর অপোজিট লেটার হচ্ছে কি জেড। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে লাগবে যে দুটি অপোজিট লেটারের যে সিরিয়াল নাম্বার গুলো আছে তাদের যোগফল পরস্পর 27 হবে। আমি কিভাবে প্রমাণ করবো? দেখো এর ক্ষেত্রে কত 1 আর জে এর পজিশন ভ্যালু কত 26, দেখো তো 1 আর 26 যোগ করলে কত হয় 27 হয় কিনা, অর্থাৎ দুটি অপোজিট লেটারের যোগফল সবসময় কত হবে 27 হবে। সো এর ক্ষেত্রে জেড বি এর ক্ষেত্রে কত হচ্ছে? বি এর ক্ষেত্রে 2 25, দেখো তো 27 হচ্ছে কিনা। সি 3 24 27 হচ্ছে কিনা। ডি 4 23 27 হচ্ছে কিনা। সো এগুলো 27 হয়। কিন্তু আমরা তো এইভাবে মনে রাখতে পারবো না। আমরা যদি এইভাবে সারা জীবন চেষ্টা করি তবুও কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারবো না। এটার জন্য আমাদেরকে কিছু কথা মনে রাখতে লাগবে। সেই কথাগুলো আমরা মনে রাখবো খুব ইজিলি, কবিতার মতো করে, শ্লোকের মতো করে আমরা মনে রাখবো। কিরকম ভাবে? দেখো এ আর জেড এটা সবাই জানে, কারণ এ প্রথম লেটার আর জেড হচ্ছে শেষ লেটার। এটা মনে রাখা কোনো ব্যাপার না, এটা আমাদের মনে রাখতে পারি। আমরা বিওয়াই থেকে শুরু করবো। বাই, বিওয়াই মানে কি? বাই। বাই বলে একটা ইংরেজিতে শব্দ আছে, বাই মানে কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। সো বাই, বাই মানে হচ্ছে বিওয়াই, অপোজিট। এরপরে দেখো তো 6, 6 উচ্চারণ করো, 6 উচ্চারণ করো, ভালো করে উচ্চারণ করো। 6 দেখো তো একটা সি এর মতো উচ্চারণ আছে না? 6 উচ্চারণ আছে, এই এস আই তে সি এর মতো উচ্চারণ হচ্ছে 6। 6 দিয়ে আমরা মনে রাখবো 6 সিএক্স। ডিউ, ডিউ মানে কি? এখন শীতের দিন কুয়াশা পড়ছে, ডিউ মানে কি? ডিউ মানে হচ্ছে কুয়াশা, তো শিশির যদি ভালোভাবে বলি। ডিউ, ফগ মানে কুয়াশা। সরি, সো ডিউ, ডিউ মানে কুয়াশা, এই যে ডিউ। ডি ডাব্লিউ তে কি হচ্ছে? ডিউ, ডি আর ডাব্লিউ, ডিউ। নেক্সট আমাদের কি? আমাদের হচ্ছে ইভিনিং, ইভিনিং। সো ইভিনিং এর ক্ষেত্রে দেখো তো ই আর ভি পাশাপাশি আছে কি নাই? আছে। ইভিনিং এর ক্ষেত্রে ই আর ভি পাশাপাশি আছে কি নাই? আছে। সো ই আর ভি হচ্ছে। নেক্সট 4, এফ ও ইউ আর, 4। 4 শব্দটার মধ্যে দেখো তো এফ আর ইউ আছে কি নাই? তাহলে 4 দিয়ে আমরা মনে রাখবো এফ এর অপোজিট লেটার কি? ইউ, 4। নেক্সট জিটি রোড, জিটি রোডের নাম মনে আছে? জিটি রোড কি জিনিস? জি আর টি হচ্ছে অপোজিট লেটার। কিভাবে মনে রাখবো? জিটি রোড, জিটি রোড হচ্ছে গ্র্যান্ড ট্রাং রোড, যেটা শেরশাহ তৈরি করেছিল মোগল আমলে। জিটি রোড, শেরশাহ কিন্তু একজন মোগল সম্রাট ছিলেন না, তিনি সুরি বংশের সম্রাট ছিলেন, আমরা ইতিহাস থেকে সেটা জানি। কিন্তু হুমায়ুনকে পরাজিত করে তিনি কয়েক বছর দিল্লির যে এম্পেরর সাম্রাজ্য সেখানে তিনি শাসন করছিলেন। যাই হোক, তিনি তৈরি করেছিলেন জিটি রোড। এই জিটি দিয়ে আমরা মনে রাখবো। আমরা জানি হায়ার সেকেন্ডারি এইচএস, এইচএস আমরা মনে রাখি। সে কিসের পরীক্ষা চলছে? কয়েকদিন, 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে
বাংলায়, সেটা হচ্ছে এইচএস এর পরীক্ষা শুরু হবে, এইচএস। সো এইচএস হচ্ছে অপোজিট লেটার। আইয়ার, শ্রেয়াস আইয়ারের নাম তোমরা জানো, আমার খুব একটা ফেভারিট প্লেয়ার, খুব ভালো খেলে, আমার ফেভারিট মানে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার বলতে পাবো আমি। সো শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশকাই আইয়ার আছে, শ্রেয়াস আইয়ার আছে, ইন্ডিয়ান ক্রিকেটার, সো খুব ভালো। সো ওরা আইয়ার, ওদের নাম দিয়ে আমরা মনে রাখবো আইআর। সো আই এর অপোজিট লেটার কি? আর। নেক্সট, জাঙ্গল কুইন। সো জাঙ্গল কুইন দিয়ে আমরা মনে রাখবো জে কিউ, জাঙ্গল কুইন, জে এর অপোজিট লেটার তাহলে কি? কিউ, জাঙ্গল কুইন। তারপর হচ্ছে কেপি, কেপি দিয়ে কালকে রেজাল্ট হয়েছে, কালকে কিসের রেজাল্ট হয়েছে? কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট হয়েছে, তো সেটা দিয়ে আমরা মনে রাখবো কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, কেপি। আশা করি তোমাদের মধ্যে অনেকেই কলকাতা পুলিশের কনস্টেবলে ফাইনাল সিলেক্টেড হয়েছো। যারা সিলেক্টেড হয়েছো তাদেরকে এসএসসি বয় দীপকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভবিষ্যৎ জীবনের জন্য। তোমরা তোমাদের কাজকে ভালোবাসো এবং আরো ব্রাইট ফিউচারের দিকে এগিয়ে যাও। সো কেপি, কেপি দিয়ে আমরা মনে রাখবো কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ দিয়ে আমরা মনে রাখবো কি? যে কে এর অপোজিট লেটার হচ্ছে পি। নেক্সট, লাভ, ভালোবাসা, লাভ। সো এটা দিয়ে আমরা মনে রাখবো এলভি, এলভি মানে কি? এল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে, অপোজিট লেটার হচ্ছে ভি, এল এর অপোজিট লেটার কি? ভি, লাভ। সো ম্যান, ম্যান দিয়ে মানুষ, আমরা সবাই মানুষ, ম্যান দিয়ে আমরা মনে রাখবো কি? এম এন, অর্থাৎ এম এর অপোজিট লেটার কি? এন। সো অপোজিট লেটার প্যাটার্ন শেখার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আগে মনে রাখতে হবে। সো আজকে তোমরা এই জিনিসগুলো, আজকে সারা রাত পর্যন্ত বা যতক্ষণ তোমরা পড়াশোনা করবে এই জিনিসগুলোকে আগে তোমরা রপ্ত করো এবং ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, ক্রস প্যাটার্ন গুলোকে তোমরা শেখো। আমরা আগের ক্লাসে অর্থাৎ আগামীকাল অপোজিট লেটার প্যাটার্ন, কমন প্যাটার্ন এবং ইলজিক্যাল প্যাটার্ন দিয়ে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা অর্থাৎ লেটার কোডিং যে চ্যাপ্টারটা সেটাকে আমরা কমপ্লিট করব এবং নেক্সট ভিডিওর দিকে আমরা এগিয়ে যাব। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দাও। আর আমি গ্যারান্টি দিচ্ছি রিজনিং এ তোমরা 25-এ 25 পাবেই, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক কিংবা স্টেট গভর্নমেন্টের এক্সাম হোক। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।